হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলো আজকে কালকে এত ঝড় বৃষ্টি গেল, আজকে তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা সেফ আছো। আমার ভিডিওটা ছাড়তে দুদিন টাইম লেগে গেল, কেন একটু বিজি ছিলাম। আমাদের তো অবস্থা বলতে গেলে সবারই অবস্থা একটু শোচনীয় ছিল। কালকে সারাটা রাত ঝড় হয়েছে। আমাদের ছাদ দেখো কতটা জল হয়েছে। এটা আমাদের ছোট ছাদটা, উপরের ছাদে তো অবস্থা খুবই খারাপ। আমাদের পাখিগুলো নিয়ে খুব টেনশন ছিল, বাট পাখিগুলো সেভ আছে, ভালো আছে। ঠাকুরকে ডাকছিলাম যেন পাখিগুলো ঠিক থাকে। আমার হাজবেন্ড দেখো জল কাচিয়েছে 2 বালতি, বাট তারপরেও আবার জল হয়ে গেছে, কারণ সারাটা দিন বৃষ্টি হয়েছে, ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে। তা চলো আজকে বৃষ্টির দিনে একটু তো অন্যরকম, একটু আমাদের বাঙালির বৃষ্টি মানেই খিচুড়ি। তা চলো আমরা আনন্দ করি বৃষ্টি হলে। কেউ কেউ আবার খুব কষ্ট হয়, তাদের খুব বিপদ বৃষ্টি হলে, কিন্তু সবাইকে সব রকম মানিয়ে নিয়ে চলতে হবে, কিছু করার নেই। কারোর ঝড়ে খুব বিপদ, কেউ আবার ঝড়কে নিয়ে খুব এনজয় করে। কিন্তু যারা রাস্তায় থাকে, যারা রাস্তার ধারে থাকে, বা যাদের বাড়ির সেরকম অবস্থা না, তারা খুবই আনসেফ থাকে ঝড়টার জন্য। কিন্তু আমরা খুব ঝড়টাকে এনজয় করি, সবার কথা ভাবি না। চলো এই করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়েকে স্নান করানো হয়ে গেল। স্নান করি, আমি নিজে স্নান করে মাথা শ্যাম্পু করে, কারণ বিকালে আমাদের ইনভিটেশন আছে। তা আমি একটু স্নান করে উঠে জাস্ট একটুখানি স্কিন কেয়ার করি। স্কিন কেয়ার মানে হচ্ছে আমার টোনার দেওয়া, কারণ আমি আর কিছু করতে পারি না স্কিন কেয়ার। আমি খুব লেজি এইসব দিক দিয়ে। তা একটু এবার দেখো, বহু মানুষ সিঁদুর তো পরতেই হবে। তা স্কিন কেয়ার করে একটু টোনার দিয়ে, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো কী হয়েছে, প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে। এবার স্নান করে এসে একটু সিঁদুর করে আমাদের আজকে নিচে রান্না হচ্ছে। তা একটু খিচুড়ি হচ্ছে, যেহেতু একসাথেই মাকে বললাম আমরা করে ফেলি চলো। তা এদিকে মা সব ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এগুলো যত রকম ভাজা হয় মা করে রেখেছে। আমি নেমে মাকে বললাম আমি এদিকে করে নিই, আমাদের স্নান করে নিই, তুমি ততক্ষণ এগুলো ভেজে নাও। তা আমি এদিকে নেমে খিচুড়িটা বসিয়েছি, জাস্ট ডালটা সিদ্ধ বসিয়েছি। আমি এদিকে মশলা কষাই। তোমরা কীরকমভাবে খিচুড়ি করো আমাকে কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলো না। আমি করি হচ্ছে, আমি কড়াইতে আলাদা করে মশলা কষাই, মশলা কষিয়ে খিচুড়িতে সম্বার দিই। ডাল চাল সেদ্ধ হয়ে গেলে সম্বার দিই। তা তোমরা কে কীভাবে করো? তাহলে আমরাও তোমাদের মতো ট্রাই করতে পারবো। একবার নয় ট্রাই করো, আমার মতো কেউ ট্রাই করো যারা করো না। এদিকে ডিমের অমলেট, খিচুড়ির সাথে তো ভাই কী বলবো, জুড়ি বলতে ডিমের অমলেট, আলু ভাজা, এগুলোই জুড়ি। বাট আমার হাজব্যান্ড যেহেতু কোনো সেরকমভাবে কিছু খায় না, খুব ইয়াম্মি হয়েছিল খিচুড়িটা। আর আমার হাজব্যান্ড বলছিল একটু পাতলা করতে। কে কীরকম খাও? আমি ঘন একটু থিকনেস খিচুড়ি ভালোবাসি, আমার হাজব্যান্ডরা একটু পাতলা খিচুড়ি ভালোবাসে। কিন্তু কে কীরকম খিচুড়ি খাও আমাকে কিন্তু জানিও, কমেন্ট করতে ভুলো না। কে কীরকম খিচুড়ি, কেউ পাতলা খায়, কীরকম আমাকে জানিও। তা ডিমের অমলেট করা হয়ে গেছে। এদিকে আমার হাজব্যান্ড আর আমার ভাসুরকে খেতে দেওয়া হয়েছে। তা আমার হাজব্যান্ডকে বলা হয়েছে যে একটুখানি থালাটা একটুখানি ভিডিও করে দাও। তা দিয়েছে। তা খাওয়া দাওয়ার পর একটু টেনে, যেহেতু ওয়েদারটা ভালো ছিল, একটু টেনে ঘুম দিলাম। ঘুম থেকে উঠে তা এবার আমি মেয়েকে খাওয়ালাম। এবার আর ভিডিও ক্লিপ দিইনি। তা মেয়েকে খাইয়ে আমি আবার যেহেতু আমি বিকালবেলা বলেছি বার্থডে পার্টিতে যাবো, তো একটুখানি রেডি হতে শুরু করলাম। তা রেডি হবো, তো একটু শাড়ি পরবো, সাজবো। তো তোমাদেরকে দেখাচ্ছি চলো কীভাবে কি রেডি হই। আচ্ছা যাই বলো, আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে, আর কে কোথা থেকে ভিডিও দেখছো জানিয়ে ফিরবো আমার। তাহলে কী হবে, আমার বলতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে কে কোথা থেকে ভিডিও দেখছো। তা এই সুযোগে আবার আমি রেডি হচ্ছি। আমার হাজব্যান্ডকে বললাম যে আমাদের বন্ধু সার্কেলের হাজব্যান্ড বলো, বন্ধুদের বললাম যে কেক নিয়ে আয়, বাট ভিডিও করতে ভুলিস না। কিন্তু আমি কিন্তু কেক কিনতে যাইনি বন্ধুরা, কেক কিনতে গেছে আমার এক বন্ধু, প্লাস হচ্ছে আমার হাজব্যান্ড। তা সোনামার কেকটা কেনা হয়েছিল। সোনামার কেকটা খুব টেস্টি ছিল, কেকটা খুব ভালোও ছিল। তা ভেবো না কোনো ব্র্যান্ড প্রমোশন করছে, এটা জাস্ট আমি একটা দোকানে কিনতে গেছি তার ভিডিও। তা বলো আমি কেমন সেজেছি কিন্তু বলতে ভুলো না, আমি কেমন সেজেছি তোমরা কমেন্ট করে জানিও। আমি নতুন ভিডিও দিচ্ছি, তোমাদের কোনো আমার কোনো ভুল ত্রুটি হলে তোমরা কিন্তু জানিও যে এটা ভালো হয়নি, এটা করো, তাহলে আমি কিন্তু আমার ভিডিও করতে সুবিধা হবে। এই দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে। আমার মেয়ে রেডি হলে আমি ব্যাগ ছাড়া রেডি হয়, ব্যাগ একটু রেডি হবে। তা ব্যাগ নিয়ে রেডি হয়েছে। ফ্ল্যাটের নিচে আমরা দাঁড়িয়ে আছি, ফ্ল্যাটের নিচে তালা বন্ধ করে। তা দেখো আমার তালা
বন্ধ, ইনভিটেশন করে ইনভাইট করে আমাদের তালা বন্ধ করে রেখেছেন, গ্রিল ভেঙেই ও ঢুকে গেল, ও কিছু শুনবে না, গ্রিলটা কেন তালা বন্ধ। তা আমরা ওপরে এই মধ্যে ওপরে চলে এসেছি। ওপরে এসে আমি দিদিকে বললাম একটু একটা ক্লিপ নিয়ে, আমি যেহেতু বসে আছি আর উঠতে ইচ্ছা করছিল না, তা আমি আমার মানে ভিডিওটা করলে সবার উঠতো না বলে দিদিকে বললাম দিদি একটা ক্লিপ নেই। তা বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে বেশ সুন্দর লাগছে। ওদের তো ওরা এমনি এক একজন হীরের টুকরো বাচ্চা, মানে বাচ্চা বলতে ফুলের সমান, এমনি ফুলে। এদিকে আবার বাচ্চার মা হাই করে দিল। ওর মায়ের জন্মদিন, মানে অ্যাকচুয়ালি মেয়ের জন্ম, ছেলে মেয়ের জন্মদিন বলতে মায়ের জন্মদিন, মায়েরও একটা পুনর্জন্ম হয় ওই দিনটা। আমি মনে করি সেই দিনটা মায়েরও একটা আলাদাভাবে একটা সেলিব্রেশন করা উচিত, বাট কেউ করে না সেটা। নিজেরটা তো নিজে করা যায় না। তা এই সুযোগে আমি একটু পোজ দিয়ে দিলাম। আমি আমার মেয়েকে বলছি মনা একটু পোজ দে। ও আর দিচ্ছেই না। তা মাসি একটু পোজ দিয়ে দিল। এদিকে দেখো ঝগড়া শুরু হয়ে গেছে। কি মানে ভিডিও এটা ভয়েসটা দিলে ভালো হতো, হাইলাইটার নিয়ে। ওকে কীরকম হাইলাইটার দিয়েছে, ও বলছে আমি হাইলাইটার দিইনি, বাট ও বলছে হাইলাইটার দিয়েছে। ওকে মনে হয়েছে নীরবতা পালন করতে দিয়েছে, তো নীরবতা পালন করছে। অ্যাকচুয়ালি ওর পিছনে আমরা খুব লাগছিলাম। ও মানে ও আর কি বন্ধু বান্ধবের যেটা হয়, আমাদের গ্রুপটা খুব মিষ্টি একটা গ্রুপ। তোমরা জানিও আমাদের অনেক এরকম গ্রুপের ভিডিও আসবে, তোমরা জানিও কীরকম লাগে আমাদের গ্রুপটা। চলে এবারে একটু কেক কাটা হচ্ছে। কেক কাটার আগে তো ফটোশ্যুট বানতা হে বস। তো ফটো তো শ্যুট হবে, এই বাচ্চা পার্টি বলে কথা, কত বাচ্চা। আমার মেয়েটা একটু ওদের থেকে একটু ছোট হয়ে গেছে বলে ওদের সাথে একটু সঙ্গ দিতে পারে না, একটু জবুথুবু হয়ে যায় এতগুলো বাচ্চা দেখলে। তো ঠিক আছে, নেক্সট ইয়ার আবার হবে। আমার মেয়েটা নেক্সট ইয়ার ওদের সঙ্গে দেবে আশা করা যায়। নেক্সট ইয়ার একটু বড় হয়ে, এখনই দেয়, এমনি সময় দেয়, বাট এত বাচ্চা একটু অন্যরকম দেখে না, একটু ঘাবড়ে যায়। আমার মেয়েটা ওদের থেকে একটু এজ ডিফারেন্স হয়ে গেছে, মেয়েটা একটু ওদের থেকে অনেকটা ছোটো হয়ে গেছে। তা কেক কাটছে, ও পার গেলে আমার মেয়ে ভয় পাচ্ছে, আমার মেয়ে উঠে চলে আসলো। তা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট ইয়ার বানতায় সোনামা তোমার জন্মদিনে কেক কাটাতে আমার পুষ্পও থাকবে, তোমার বনুও থাকবে। তা চলো, খুব ভালো থাকিস, সারা জীবন এরকম হাসি খুশি থাকিস, এই উইশ করি আমি তোকে। ভালো থাক, সুস্থ থাক, আর যাই হোক পড়াশোনাটা ঠিক মতন চালিয়ে যা। আর কিছু চাই না তোদের কাছে, সব দুষ্টুমি মেনে নেবো, বাট পড়াশোনাটা ঠিক করে চালাতে হবে। যাই হোক, হ্যাপি বার্থডে এগেইন সোনা মা, খুব ভালো থাকিস। তা এরকম এই করে আবার একটুখানি কেক খাওয়ার ফটোশ্যুট হচ্ছে, যে আস্তে আমি বলছি ওকে যে আস্তে করে একটু স্লোভাবে ফটো তুলতেছি, আর ধৈর্য কারোর হয় না। তা যাই হোক, ফটোশ্যুট করা হলো, সোনা মাকে তোর পাপা খাইয়ে দিল। এবার মাম্মাম খেয়েছে, সবাই খেয়েছে। এইবার এদের দেখা, এরা হচ্ছে একটা জায়গায় পার্টি হচ্ছে, এক জায়গায় ওরা হচ্ছে এক কর্নারে একজনের বসে আছে। অ্যাকচুয়ালি ওরা মেয়েদের মধ্যে কি করছে, তাই ওরা বন্ধুরা মিলে মানে করছে, কথা বলছে। মাঝখানে আমরা একটু যাচ্ছি, আমার বর কত কিছু বক্তৃতা দিচ্ছে, ভোট দিতে হবে, এই দলে ওই দলে, ভোটের কথা বলছে না। আমি বলছি এখন কোনো কিছু গসিপ মানেই ভোট দিন, আমাদের মধ্যে কোনো কেউ পার্টি পলিটিক্সে নেই, জাস্ট আমরা এমনি নানান রকম কথা বলি। মানে আমার বর এমনভাবে দিচ্ছে, মানে অঙ্গি এটাও সোনামার মামাকে খাওয়ালো। তারপর তো বন্ধুবান্ধবটা আছে, বন্ধুবান্ধবকে আমার মেয়েকে বলবো, আমার মেয়ে খাবে না। আমার মেয়ে খুব মানে কী বলবো, একটুখানি অন্যরকম হয়ে গেছে, মানে যেহেতু এত লোকজন দেখছে তো আমার মেয়েকে খাওয়াতে গেছিলো, সেটা তো হলো না, আমি ওকে একটু খাইয়ে দিই। তা এইবার লাস্টে তো এবার কেক কাটা হয়ে গেছে, এবার একটু ফটোশ্যুট হয়েছে, অনেক ফটোশ্যুট। কেন আমরা ফটো তুলতে খুব ভালোবাসি, ফটোশ্যুট হলো। এইবার দেখো আমার মেয়েকে বলছি চোখ মারবো, আগে কাটা করতে বলেছি, তারপর বলছি সোনামা একটু চোখ মেরে দাও, তারপর ও দুটো চোখ মারলো, তারপর বললাম এক চোখ মারো, এক চোখ মারছে সোনামা আমার মাম্মাম। তা সোনামাই বটে, সবাই আমাদের সোনামা। তা এক চোখ এই যে পিছন দিক দিয়ে এসে গেছে ডিস্টার্ব করতে আমার মেয়েকে। তা ও পুতুলের যেহেতু কেকের পুতুলটা ছিল, ওই পুতুলটা নিয়ে এসেছে বাচ্চাগুলোকে দেবে বলে, বাট আমি তো বললাম দিস না, ক্রিম নিয়ে মাখামাখি করবে, কেউ না মাখামাখি করলেও আমার মেয়ে করবে। তা আমার মেয়ে আছে, তা কি বলবো, সোনামারও ভাই আছে, ওরা দুজন একটু ছোট তো ওরা বুঝবে না। এই পাখি দেখো, একটা কিউট পাখি, কি সুন্দর। ওকে মানে সোনামার বাবা মানে দীপ ফ্যান ফিট করে খাওয়াচ্ছে, মানে এইসব জিনিসগুলো না খুব ভালো লাগে দেখতে, তাই একটু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখো একটু পোস্ট দিলাম আমার হাজব্যান্ডের সাথে। দেখো সবই জেল থেকে বেরিয়েছে, এরা দুজন ছাড়া পেয়েছে। তোমাদের যদি কাউকে চেনো, মানে চেনা জানা হয়, ওরা পালিয়ে বেরিয়েছে,
আমরা এই আর কি মারছিলাম। ও এদিকে মুখ দেখাবে না বলছে, আমি তোর মুখ তো দেখাতেই হবে। এদিকে আমরা কন্টিনিউ ওদের পিছনে লেগে যাচ্ছি, যত কেক মনে হয় ওই খাচ্ছে। অ্যাকচুয়ালি একদম ডায়েট করে, যখন ডায়েটটা বন্ধ করে তখন একদম খাওয়াটা একদম কি বলবো আনলিমিটেড হয়ে যায়, লিমিটেড আর থাকে না। এদিকে আমার বর ছেলেবেলায় ফিরে গেছে, বেলুন দিয়ে খেলছে। তা এখানে একটা খুব সুন্দর লাইট ছিল বলে আমি একটা পোস্ট দিয়ে দিলাম। তা এবার তোমরা বলো কে কোথা থেকে দেখছো, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে, একটু ভিডিও কমেন্টসে জানাও, তাহলে আমার ভালো লাগে। আমার ভিডিও ছাড়তে আরও মনে হয় এনার্জি লাগে। তোমাদের এক একটা কমেন্টস, এক একটা লাইক আমার কাছে খুব মানে এনার্জেটিক একটা জিনিস। মানে কী বলবো, তোমরা যদি লাইক কমেন্টস করো আমাদের খুব এইসবের জন্য মানে আমারও খুব ভিডিও ছাড়তে খুব ভালো লাগে। তা ও আমাকে বললো দাও আমি তোমার সাথে একটু ভিডিও করি। তা ওর সাথে এও আমার একটা বন্ধুর মানে সেদিনকে তো দেখলেই, এরা সব আমরা গ্রুপে একসাথে এবার খেতে বসে গেছি আমরা। কেউ মাইন্ড করো না, আমরা সব খাটে বসেছি, কেন জায়গাটা একটু শর্ট ছিল। আর তারপর যেখানে ডাইনিং টেবিল সেখানে আরও অনেকে বসেছিল বলে, আমার বাচ্চা আছে বলে, আমি একটু তাড়াহুড়া ছিল বলে আমরা বললাম যে আমাদের এখানেই দিয়ে দে, আমরা হাতে করে নিয়ে খেয়ে নেবো। বাট ও একটা প্লাস্টিক পেতে দিয়েছে, ও আমি বললাম তুই চাদরটা পরে চেঞ্জ করে নিস, কেউ খারাপ মন্তব্য করো না এর জন্য, আমরা খাটে খাচ্ছি বলে। তা চলো, তা ও মুখ একদমই দেখাবে না, বলছে আমি মুখ দেখাবো না ভিডিওতে। আমি তখন আমি বলছিলাম ভালো কোনো মেয়ের সন্ধান থাকলে ওকে বলো ও বিয়ে করবে। আমার বর খাওয়া অলরেডি শুরু করেছে, না শুরু সবাই করে ফেলেছিল, আর মোটামুটি আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি, তোমাদের দাদা একটু তাড়াতাড়ি শুরু করেছে। তা আমাদের সবে দিচ্ছে। তা বিরিয়ানিটা জাস্ট অসম ছিল, সুস্মিতা বিরিয়ানিটা খুব ভালো ছিল। চিকেন চাপটার ক্লিপ নেওয়া হয়নি, চিকেন চাপটাও জাস্ট অসম ছিল, কিন্তু চিকেন চাপটা আমার পেটে আর ঢোকেনি বিরিয়ানি খাওয়ার পর। আর মিষ্টিটার কথা তো ভুলবো না, আরেকদিন দীপকে বলিস খাওয়াতে ওই মিষ্টিটা খুব ভালো ছিল। যাই হোক, আমি বিরিয়ানির সাথে তো কাঁচা লঙ্কা বানতে হয়, মানে কাঁচা লঙ্কা স্যালাড। আমি বলেইছিলাম যে চিকেন চাপ আমাদের জন্য আনিস না, আমরা এত খেতে পারবো না। তারপর আবার হজম করাতে খাওয়ালো, আবার দায়িত্ব নিয়ে আবার হজমও করাবে, তার জন্য আবার একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। বাট আমরা কোল্ড ড্রিঙ্কসটা খাইনি। বিরিয়ানিটা যদি রাত্রেবেলা পর্যন্ত নাই থাকে পেটের মধ্যে, তাহলে হয় বলো, একটু ঢেক তুলবো বিরিয়ানির, একটু বিরিয়ানি মানে ফিল করবো, তবেই তো ভালো লাগে। তা আমাদের এই সুযোগে তখন পাখিটা আমার হাতে এসেছে, আগের বার আসেনি আমার হাতে, তা পাখিটা হাতে এসেছে, তাই তোমাদের সাথে একটু দেখালাম। কি মিষ্টি না বলো পাখিটা, কি আমার খুব মাঝে মধ্যে খুব ইয়ে লাগে। ঠিক আছে চলো, হয়ে গেছে আমাদের পার্টি সারাদিন। তখন আমাদের বাজে 12টা বাজে তখন। এবার কালকে ওর বার্থডে, আমার দিদির বার্থডে, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে ওর বার্থডে গেল, এই আমাদের বার্থডে কাল ভালো মতো দেখো। সারাদিন বন্ধুদের সাথে থেকে একদম সময় নেই। চলো টাটা, গুড নাইট। ভালো লাগলে শেয়ার করো, লাইক